الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال صادق المصدوق صاحب القرآن محمد رسول الله صلى الله عليه وسلم قال الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে এবং স্টেজে উপবিষ্ট সকল উপস্থিত ব্যক্তিবর্গ, হযরত উলামায়ে ইকরাম, সম্মানিত উপস্থিতি, সময় খুব সংকীর্ণ, অতি নিকটে আমাদের মাগরিবের আযান। এই মুহূর্তে শুধু বড়দের আদব রক্ষার্থে সামান্য একটি কথা যা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সুরলগ্ন থেকে এ পর্যন্ত অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন। সমস্ত মাখলুকের জীবন চক্র নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কালামুল্লাহ এবং হাদিসে পাকের মধ্যে অসংখ্য অগণিত বর্ণনা এসেছে। অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত যাকে বলা হয় মানুষ, এই মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, এই যারা মানুষ যারা দুনিয়াতে আসি, অতীত হয়েছে, সামনে আসবে, সকল মানুষের জীবন চক্র আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন ভাই? তিন ভাগে বিভক্ত করেছেন। একটা হলো মানুষের অতীত, একটা বর্তমান, আর একটা ভবিষ্যৎ। তো আমাদের দুনিয়ার মানুষের সিস্টেম হলো সামনে মানুষ অগ্রসর হওয়ার জন্য অতীত জীবন থেকে শিক্ষা নেয়, অতীতের ঘটনাবলী, অতীতের বিভিন্ন বলা কথা
এগুলো থেকে মানুষ শিক্ষা নিয়ে বর্তমানকে সুন্দর করার চেষ্টা করে। কেন করে? সামনের জীবন সুখে সমৃদ্ধে সুখ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য বর্তমানকে সে পাই পাই হিসাব করে বর্তমান সময়টাকে সে অতিবাহিত করার চেষ্টা করে। তো ঠিক আখিরাতের দৃষ্টিকোণ থেকেও একজন মানুষের জীবন চক্রও 3 ভাগে বিভক্ত। একটা হল অতীত। অতীত কি? আমাদের জন্মের আগের বর্ণনা, তাকে হাতে লালন করে বর্তমানকে যে তোমরা সুন্দরভাবে সাজিয়ে নিবে, এই সুন্দর করে সাজানোর স্পৃহা, সুন্দরভাবে সাজানোর জন্য যে অনুপ্রেরণা যোগাবে, এটা তোমার অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে আসতে হবে। ও মানুষ, তোমার অতীত তুমি কি ছিলা এটা আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও মানুষ, আমি তো তোমাকে একমাত্র মাটির নির্যাস থেকে তৈরি করেছি। তোমার কোনো অস্তিত্ব নাই। এই যে তুমি তোমার শরীরে শক্তি সঞ্চয় করো, এই সুঠাম দেহের বরত্ব তুমি করে দুনিয়াতে চলো, এই বরত্ব, এই শক্তি, এই ক্ষমতা তোমার কাছে তো কিছুই ছিল না। তুমি কিছুই ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্বে ফিরে আনার জন্য সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে আমি তোমাকে তৈরি করেছি। মাটির নির্যাস থেকে তৈরি করে তোমাকে মানুষ বানাই নাই, অনেক প্রসেসের মাধ্যমে তোমাকে মানুষ তৈরি করে মানুষ বানানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফী করারিন মাকিন। আল্লাহ বলেন, নির্দিষ্ট একটা জায়গায় তোমাকে বীর্য আকারে, নাপাক পানি আকারে তোমাকে এক জায়গায় আমি কিছুদিন আবদ্ধ রেখেছি। তোমার অস্তিত্ব আনার জন্য প্রথমে তোমাকে আমি মাটির নির্যাস থেকে তৈরি করলাম, এরপরে তোমাকে মাটির নির্যাস থেকে নাপাক পানিতে তৈরি করে তোমার মাতৃগর্ভে, তোমার মায়ের গর্ভে তোমাকে আমি কিছুদিন রাখলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আল্লাহ বলেন, এই যে বীর্য থেকে তুমি মানুষ হও নাই, এটা কিছুদিন তোমার মাতৃগর্ভে রেখে, তোমাকে মায়ের গর্ভে রেখে, তোমাকে ফেরেশতাদের মাধ্যমে প্রসেসিং করে তোমাকে একটা রক্তের টুকরায় তোমাকে আনা হয়েছে। রক্তের একটা টুকরায় তোমাকে আবদ্ধ করা হয়েছে। আল্লাহ বলেন, এই রক্তের টুকরার উপরে ফেরেশতা মেহনত করে করে একটা গোশতের টুকরা তৈরি করেছে। আল্লাহ বলেন, আল্লাহ কত সুন্দর করে ও মানুষ তোমাকে বানাইলেন। এই যে একটা গোশতের টুকরা, এই গোশতের টুকরাকে আল্লাহ রাব্বুল আলামিন হাত দ্বারা আবরণ করে দিয়েছেন। এই গোশত দ্বারা হাত দিয়ে আবরণ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, খালকান আখার, এত প্রসেসিং এর মাধ্যমে বান্দা আমি তোমাকে একটা মানুষ তৈরি করেছি। আল্লাহ তাআলা মানুষ তৈরি করলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এর পরের প্রসেসটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজর 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ানুকিরু ফিল আরহাম মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন, এই যে মাতৃগর্ভে তুমি মানুষের আকার ধারণ করলে, তুমি মানুষের আকৃতি ধারণ করেই তুমি একা একা মাতৃগর্ভ থেকে বের হয়ে আসতে পারো নাই। আল্লাহ বলেন, ওয়ানুকিরু ফিল আরহাম, মাতৃগর্ভে তোমাকে অবস্থান করিয়েছি, মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত মাতৃগর্ভে তুমি অবস্থানের পর সুম্মা নুখরিজুকুম তিফলান, এরপর আল্লাহ তাআলা শিশু করে তোমাকে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আনলেন। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ তাআলা বান্দাকে তার অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন, বান্দা তোমার অতীত ছিল একটা মাটির নির্যাস, সেখান থেকে নাপাক পানি, এরপরে একটা
রক্তের টুকরা, এরপরে গোশতের টুকরা, এরপরে হাড্ডি তোমার শরীরের মধ্যে বানাইয়া শিশু করে তোমার মাতৃগর্ভ থেকে তোমাকে আমি আল্লাহ তাআলা বের করলাম। এই যে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করে মেহেরবানি করে এত প্রসেসিং এর মাধ্যমে সুঠাম সুন্দর মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। কেমন সুন্দর মানুষ তৈরি করেছেন আল্লাহ তাআলা সূরা 3 4টা কসমের পরে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা 4টা কসম খেয়ে বলেছেন, মানুষ তোমাকে আমি সবচাইতে পৃথিবীর সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। এরকম অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তো অতীত যখন আল্লাহ তাআলা বললেন, আল্লাহ অতীত কেন বললেন? মানুষ তোমরা শিক্ষা অতীত থেকে, যে তুমি অতীতে তো কিছুই ছিল না, তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম। তোমার বর্তমান অবস্থা হলো দুনিয়ায় যে অবস্থায় তুমি চলতেছো ফিরতেছো, এই 60-70 বছর জিন্দেগি তোমার হলো বর্তমান অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন অতীতকে স্মরণ করিয়ে দিয়ে বান্দাকে বলতে চান, বান্দা যে বর্তমানে আছো, এই বর্তমানটা তোমার কেমন এটা একটু তোমার ধারণা নেওয়া দরকার। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা হাদীদ 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইলামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাহ ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা অতীত থেকে শিক্ষা নিয়েছো ঠিক, এই যে তুমি বর্তমান আছো, তুমি দুনিয়ার স্বাচ্ছন্দ্য পেয়ে, দুনিয়ার চাকচিক্য পেয়ে, ধোঁকাবাজ দুনিয়াকে পেয়ে তুমি আখিরাতকে ভুলে গেছো, তোমার ভবিষ্যৎকে ভুলে গেছো। বান্দা মনে রেখো, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে তুমি সুন্দর করে সাজাও, তাহলে তোমার ভবিষ্যৎ সুন্দর। ও বান্দা, তুমি বর্তমান যে অবস্থায় আছো, এই অবস্থাটা তোমার সামনে যত চাকচিক্য দেখা যায়, এই বর্তমান অবস্থাকে যত তুমি দামি মনে করো, এই বর্তমান অবস্থাটা মোটেও তোমার দামি না, এটা নিছক একটা ধোঁকা। আল্লাহ তাআলা সূরা হাদীদের 20 নম্বর আয়াতে বলেন, ইলামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহব। দুনিয়ার তোমার এই যে 60-70 বছরের জিন্দেগি, এটা একটা খেল তামাশা মাত্র। দুনিয়াটা একটা খেলার মাঠ, এই মাঠে তুমি খেলোয়াড় হিসেবে দুনিয়াতে এসেছো। দুনিয়ায় 60-70 বছরের জিন্দেগি, এটা তোমার খেল তামাশা মাত্র। ও মানুষ, খেলতে গিয়ে তুমি যদি ভালো পারফর্ম করো, তোমাকে পুরস্কৃত করা হয়। তো আল্লাহ বলেন, দুনিয়ার আমার খেলার মাঠে বান্দা, তুমি যদি মুমিনের চরিত্র নিয়ে কবরে আসো, দুনিয়ার এই খেল তামাশার মাঠকে যদি তুমি আখিরাতের জন্য গুছিয়ে দুনিয়াতে থেকে কবরের পথে আসো, তাহলে তোমার কবর হবে আলোকময়, তোমার কবর হবে উজ্জ্বল। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াটা খেল তামাশা ওয়া জিনা, তোমার সামনে নববধূর মতো কিছু চাকচিক্য সৌন্দর্য। ওয়া তাকাতুরুম বাইনাকুম, আল্লাহ দেওয়া শরীর নিয়ে, আল্লাহ দেওয়া চেহারা নিয়ে, আল্লাহ দেওয়া সম্পদ নিয়ে মাঝে মাঝে একটু ক্ষমতার বাবর দেখিয়ে মাঝে মাঝে একটু বাহাদুরি করো, একটু অহংকার করো, এটার নাম দুনিয়া। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান আর ধন সম্পদের প্রাচুর্যতা দেখানো, এটার নাম হলো দুনিয়া। এটা তোমার বর্তমান অবস্থা। আমি প্রথমে তোমাকে অতীতকালের জন্য, অতীতকালে তুমি পিছিয়ে সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ বলেছি। এরপরে তোমার বর্তমান অবস্থায় কেমন অবস্থায় তুমি আছো, তোমার অবস্থানটা আমি বর্ণনা করলাম। আল্লাহ বলেন, এবার এরপরে পালা হলো তোমার ভবিষ্যতের পালা। তোমার ভবিষ্যৎটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লোকমান 33 নম্বর আয়াত, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি
সূরা লোকমানের 33 নম্বর আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি ওই দিন আসার আগে তুমি তোমার রবকে, যেদিন সন্তান চাইলেও হাজারো চেষ্টা করলেও তুমি পিতার সন্তান কোনো সাহায্য করতে পারবে না। যেই সন্তানের জন্য দুনিয়ার জীবন তুমি নষ্ট করেছো, যেই সন্তানের জন্য আখিরাতকে বরবাদ করেছো, ও মানুষ, ওই সন্তানটার জন্য আখিরাতে তুমি কোনো কাজে আসতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা অতীত থেকে শিক্ষা নিয়ে দিতে বললেন। অতীতে কিছুই ছিল না, তোমার বর্তমান অবস্থাটা হলো এমন যেটা খেল তামাশা না। তোমার ভবিষ্যৎটাও হবে এমন, তুমি ওই দিন আসার আগে তোমার ভবিষ্যৎকে সাজাও, যেদিন সন্তানের জন্য পিতা কাজে আসবে না, পিতার জন্য সন্তান কাজে আসবে না। ও মানুষ, যেই সন্তানের জন্য, যেই বিবির জন্য রাতকে রাত মনে করলাম না, দিনকে দিন মনে করলাম না, মাথার ঘাম পায়ে ফেললাম, যেই সন্তান আর স্ত্রীর ভালোবাসা পেয়ে দুনিয়ার এই জীবনকে আখিরাতের জন্য নষ্ট করলাম, ওই দিন হাসরের ময়দানে এই সন্তান আমার কোনো কাজের না, স্ত্রী কোনো কাজের না, আমি আমার সন্তান স্ত্রীর জন্য কোনো কাজের না। এই কথাটা আল্লাহ তাআলা সূরা আবাসাতেও বলেছেন। ওই দিন পিতা তার সন্তান থেকে ভাগবে, সন্তান তার পিতা থেকে ভেগে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে তাহলে কোন পথে চলতে হবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদে ইরশাদ করেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহ। হে মানুষ, তোমার রবের ক্ষমার প্রতি তুমি যাও, যে রব তোমার জন্য প্রতিশ্রুত জান্নাত রেখেছেন, যার প্রশস্ততা আসমান থেকে দুনিয়া, এত প্রশস্ত জান্নাতের দিকে তুমি অগ্রসর হও। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংকীর্ণ, আলোচনা অনেক লম্বা। এই জন্য অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের জান্নাতের আশায় বর্তমান দুনিয়ার অবস্থাটাকে আমরা আখিরাতমুখী করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা ও মানার মতো তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ওদের সন্ধ্যা সেরে নিই, মাগরিবের আযান হবে, মসজিদে নামাজ হবে, এরপরে ধারাবাহিক